জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রবিবার সকালে আদালতে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। চতুর্থ দিন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সবজি দোকানি আব্দুস সামাদ। গত বছরের ১৯ জুলাই উত্তরার বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে আহত হওয়ার বর্ণনা দেন তিনি। সাক্ষ্য দেন আরেক ভুক্তভোগী খুলনার নাইম শিকদার। তুলে ধরেন সেখানকার নির্মম ঘটনা, দাবি করেন দৃষ্টান্তমূলক শাস্তি। আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন। আর একজন সাক্ষী যেটা দিলেন, এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী, উনি খুলনার ঘটনার বর্ণনা করেছেন। এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, আগামী মাসের শেষ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে এই মামলার ৮১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিন রামপুরা হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও তদন্তকারীদের আবেদন সাপেক্ষে ১ সপ্তাহ পিছিয়ে ২৫শে অগাস্ট দিন ধার্য করে আদালত। রবিবার কোনাবাড়ী, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের মামলায় আদালতে হাজির করা হয় ১৫ আসামিকে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই মামলায় আরও ২ মাসের সময় দিয়েছে ট্রাইব্যুনাল। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।